বিরাটকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মানিকচকে। পুলিশের সাথে জনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায়, যেখানে আক্রান্ত হতে হয় পুলিশ কর্মীদের। পরিস্থিতি এতটাই নাগালের বাইরে গেছিল, আত্মরক্ষায় পুলিশকে গুলিও চালাতে হয়। আর এই গোটা ঘটনার পর বিদ্যুৎ দপ্তর তৎপরতার সাথে কাজ শুরু করেছে। নিরবিচ্ছিন্ন মানিকচক জুড়ে বিদ্যুৎ পরিষেবা দিতে বিদ্যুৎ দপ্তর ইতিমধ্যে জোর কদমে কাজ চালাচ্ছে। এই চলতি বছরের ডিসেম্বর মাসে যে বিদ্যুৎ পরিষেবা যে আরও উন্নত হবে, এমনটাই দাবি করছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। আমরা তো চাই যে ইলেকট্রিক সমস্যা যাতে তাড়াতাড়ি মিটে যায়, তো আমরা আছি, আমাদেরকেও ইউজ করেন, আমাদেরকেও বলেন, আমরা তো সঙ্গে আছি। কিন্তু জমির যে সমস্যা আছে এরকম কিছু দেখো, আমাকে এখন RM সাহেব যে মানে 3 বার কথা হয়েছে, উনি কোনো জমি সমস্যা বলেনি আমাকে। উনি বলেছেন এমনি আমার 2 দিনের মধ্যে 2টো ট্রান্সফরমার চার্জ হয়ে যাবে, তারপরে সেপ্টেম্বর মাসে সব ঠিক হবে। মানে RM ইলেকট্রিক, উনি আমাকে কোনো জমি সমস্যা বলেনি। টাওয়ারটা তো আপনার ওটা হচ্ছে প্রায় টোটালটাই TCL এর কাজ, ওটা মানে একটা আলাদা পার্ট আমাদের ডিপার্টমেন্টের। টাওয়ার তো প্রায় হয়েই গেছে, প্রায় 2-3টা টাওয়ার বাকি আছে। কোথায় কোথায় বাকি? ধরমপুর এরিয়ায় ওই 2-3টা হয়ে গেলে ওনাদের প্রায় আপনার ওই ডিসেম্বর মাস নাগাদ ওরা আমাদের ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করে দিলে আমাদের পাওয়ারটা নর্মাল হয়ে যাবে। বিদ্যুতের যে সমস্যা দীর্ঘদিন থেকে চলছে সেই বিষয়ে আমি জানিয়েছিলাম। কাজ হচ্ছে আমাদের প্রায় আমাদের 1,32,000 কেভি ট্রান্সফরমার আমাদের এসে গেছে, অলরেডি বসে গেছে। আমাদের তার সঙ্গে যোগসূত্র স্থাপন যেভাবে করে লাইনটা জড়ানো যায়, মানে আমাদের প্রায় যতগুলো টাওয়ার, প্রত্যেকটা টাওয়ারকে আনতে বাড়ির মানুষের সাথে কথা বলে তাদের কাছ থেকে টাওয়ার নিয়ে আনা করে লাস্ট আমাদের টাওয়ার ফাইনাল টাওয়ার হয়েছে। আমার শহর মানিকচক থেকে পরিতোষ সরকার, কলকাতা টিভি।